একটি স্লোগানের ভিত্তিতে একত্রিত করেছেন। স্লোগানটি হচ্ছে জমিন আল্লাহ, এখানে আইন চলবে আল্লাহ। কত বড় নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করছে, আমাদের এখন বুঝে আসবে না, বুঝে আসবে মৃত্যুর পর ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের নিয়ত হচ্ছে একমাত্র আল্লাহকে রাজি খুশি করা। যে কোনো কাজ করি আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্যই কাজ করি, আর আমাদের টার্গেট ওই পর্যন্ত আমরা চলতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা চলতেই থাকবো ইনশাআল্লাহ। যাই হোক, বক্তৃতা অনেক শুনেছেন, এখন বক্তৃতার সময় নাই, কারণ হচ্ছে এখন নির্বাচন আছে মাত্র 2 মাস। এই 2 মাসের মধ্যে আপনার ইউনিয়নের দায়িত্ব আপনাকে নিতে হবে। এখন শুধু কাজের সময়, বক্তৃতা শুনতে হবে, কিন্তু কাজ হচ্ছে মূল। এখন আমরা যদি ঠিক মতো নাড়াচাড়া দিতে না পারি তাহলে কি হবে জানেন? আমরা এই নাড়াচাড়া যদি মাথা কুইটাও পারি তাতেও কিন্তু এই সময় আর পাওয়া যাবে না। আজকে 54 বছর পরে আমাদের হাতে বিশাল একটা সুযোগ আল্লাহ দান করছে। এই সুযোগ হাতছাড়া করলে আর জীবনে পাবো কিনা সন্দেহ আছে। এই জন্য এই সুযোগে ভালো লোককে সংসদে নিতে হবে, যারা মানুষকে মহব্বত করতে বোঝে, যারা মানুষকে মহব্বত করতে জানে। শুধু কথার ভুল ঝুড়িতে পড়া যাবে না। আমি কিন্তু এখানে ইচ্ছে করলে কথার ভুল ঝুড়ি দিয়ে যাইতেও পারি, তাই না? আমি যদি বলি আমি প্রত্যেকজনকে নির্বাচিত হতে পারলে আমরা একটা করে 6 তলা বিল্ডিং দিয়ে দেবো, আমাকে কে আটকাবে? আর কোনো সুযোগ আছে? এই জন্য আমাদের বুঝে শুনে পা ফেলাইতে হবে। সমাজ সাজানোর একটা ব্যবস্থাপনা, আমরা যদি ভালো লোককে সংসদে নিতে পারি তাহলে আমরা চলাফেরা করতে পারবো খুব সুন্দরভাবে, বাজারে দোকান করতে পারবো খুব সুন্দরভাবে, আমরা আমাদের অফিস আদালতে গিয়ে আমরা সুন্দর সেবা পাবো। নইলে কিন্তু আমাদেরকে অফিস আদালতের ঘাড় ধাক্কা দিয়ে ফেলাই দেবে। বর্তমান অবস্থা, মানুষ কি করবে? এই আরামে ঘুমাইতে পারবে যদি ভালো লোককে আপনারা আনেন, খুব সুন্দর শান্তিতে রাত্রে ঘুমাইতে পারবেন। খারাপ লোক আসলে আপনাদের ঘুম হারাম হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে ভোটার হিসেবে মনে করি না, আপনারা নাড়াচাড়া দেবেন, আপনারা কর্মী হিসেবে এই 2 মাস পর্যন্ত যদি ঠিক মতো কাজ করতে পারেন, আপনাদের টার্গেট হচ্ছে কাউলিবেড়া ইউনিয়ন। যেহেতু আপনারা এই ইউনিয়নের লোক, এই ইউনিয়নের সমস্ত ভোট কিভাবে ইসলামের পক্ষে আসে সেই ব্যবস্থা আপনাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে আমরা একটা সুন্দর, সমৃদ্ধি, শান্তিপূর্ণ একটা সমাজ পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।